হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি মাইক্রোসফটের নিজস্ব ফ্রি ভিডিও এডিটর ক্লিপচ্যাম্প নিয়ে। ক্লিপচ্যাম্প দিয়ে আপনারা যে কোনো ভিডিওকে একদমই সহজে এডিট করতে পারবেন এবং আপনারা চাইলে ভিডিও রেকর্ডও করতে পারবেন ইউটিউবের জন্য। মানে আপনারা চাইলে কম্পিউটার বা ল্যাপটপ স্ক্রিন রেকর্ড করতে পারবেন। ক্লিপচ্যাম্প দিয়ে কীভাবে সহজে আপনারা ভিডিও রেকর্ড এবং এডিট করতে পারবেন। ওকে, সো প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ক্লিপচ্যাম্প লিখে এন্টার প্রেস করব। এখানে আপনারা দেখছেন ক্লিপচ্যাম্প কুইক অ্যান্ড ইজি ভিডিও এডিটর। আমরা এই ওয়েবসাইটে চলে যাবো। একদমই ওয়েবসাইটের উপরে ভিডিও এডিট করব আমরা। আপনাদের কম্পিউটারের কনফিগারেশন হাই হওয়ার কোনো দরকার নেই, ওয়েবসাইটের উপরে আমরা ভিডিও এডিট করব। জাস্ট ইন্টারনেট কানেকশন লাগবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে ভিডিও এডিটরের হোম পেজ চলে আসছে। সো আমরা এখানে ট্রাই ফর ফ্রি এখানে আমরা ক্লিক করে দেবো। তাহলে আমাদের এখানে সাইন ইন অর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, আমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমরা মাইক্রোসফটের অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, বা ইমেল দিয়ে ক্রিয়েট করতে পারবো, আর গুগল দিয়েও ক্রিয়েট করতে পারবো। গুগল দিয়ে কীভাবে ক্রিয়েট করবেন, আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে আপনাদের ব্রাউজারে যদি গুগলের জিমেইল লগ ইন থাকে তাহলে এখানে অটোমেটিক্যালি গুগলের সাইন আপ সিস্টেম থাকে, নর্মালি গুগল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো আমরা ইমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিই। ওকে ফ্রেন্ড, এখানে দেখতে পাচ্ছেন আমরা ইমেল দিয়ে একটা ক্লিপচ্যাম্পের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি। আপনারা যে কোনোভাবে করতে পারবেন। সো এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিও এডিটর ওয়েবসাইটের ভিতরে চলছে, ক্রোম ব্রাউজারের ভিতরে এখানে ভিডিও এডিটরটা চলছে। হোম পেজে আপনারা অনেক টেমপ্লেটস দেখতে পাচ্ছেন। ভিডিও এডিটর স্ক্রিন রেকর্ড করতে পারবেন, টেক্সট টু স্পিচ, এআই জেনারেটেড স্পিচও এখান থেকে আপনারা বের করতে পারবেন। সো আমরা ক্রিয়েট এ নিউ ভিডিওতে ক্লিক করে দিলাম অ্যান্ড কিছুক্ষণের ভিতরে আপনাদের ক্লিপচ্যাম্পের ভিডিও এডিটরটা এখানে ওপেন হয়ে যাবে। এটা হলো ভিডিও এডিটিং ড্যাশবোর্ড। ক্লিপচ্যাম্পের ভিডিও এডিটিং ড্যাশবোর্ড আমাদের এখানে ওপেন হয়ে গেছে। এখানে আমরা রেকর্ড অ্যান্ড ক্রিয়েটে চলে আসলাম। স্ক্রিন অ্যান্ড ক্যামেরা, স্ক্রিন, অডিও, টেক্সট টু স্পিচ। টেক্সট টু স্পিচ মানে আপনারা যে কোনো টেক্সট লিখে ওইটার ভয়েস ওভার বের করতে পারবেন এআই দিয়ে, একদম ফ্রিতে করতে পারবেন। সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে স্ক্রিনে ক্লিক করে দিলে আপনাদের কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিন রেকর্ড করতে পারবেন। কন্টিনিউ উইদাউট মাইক্রোফোন আমরা চলে আসলাম, মানে মাইক্রোফোন না ইউজ করে রেকর্ড করতে পারবেন। আর আপনারা চাইলে এখান থেকে কন্টিনিউ উইথ মাইক্রোফোন করার জন্য আমরা এখান থেকে মাইক্রোফোনটাকে এনেবল করে দিই। ওকে, এখন দেখতে পাচ্ছেন মাইক্রোফোন এখানে চলে আসবে। এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনাদের কম্পিউটার হলে যে মাইক্রোফোনটা আপনি কানেক্ট করে রেখেছেন সেটাকে আপনারা সিলেক্ট করবেন। যেহেতু এটা ল্যাপটপ, সো আমরা এর ডিফল্ট মাইক্রোফোন সিলেক্ট করলাম। এখান থেকে স্পিকার কোচ অন করতে পারেন। আর এখানে আমরা লাল এই বাটনে ক্লিক করলেই আমাদের স্ক্রিন রেকর্ডিং শুরুর প্রসেস চলে আসবে। এখানে আমরা এন্টায়ার স্ক্রিনে আসবো। ক্রোম ট্যাব, আপনারা যে কোনো ক্রোমের ট্যাব ইউজ করতে পারবেন। আর এখানে উইন্ডো রেকর্ড করতে পারবেন। আর এন্টায়ার স্ক্রিন এইটাকে আমরা সিলেক্ট করে অলসো শেয়ার সিস্টেম অডিও, সিস্টেমের অডিওটা যাতে রেকর্ড হয় এটাকে শেয়ার করে আমরা স্ক্রিন রেকর্ডটা শুরু করে ফেললাম। অ্যান্ড আমরা এখানে নিচে এটাকে হাইডে ক্লিক করে দিলাম। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ড শুরু হয়ে গেছে। আর আপনারা এটা 30 মিনিটের জন্য একদম ফ্রিতে স্ক্রিন রেকর্ড করতে পারবেন, একটানা 30 মিনিট। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন ক্লিপচ্যাম্পের ভিতরে স্ক্রিন রেকর্ড চলতেছে। আমরা যা কিছু করছি এটা কিন্তু ক্লিপচ্যাম্পে স্ক্রিন রেকর্ড হচ্ছে। ওকে, সো এখন আমরা দেখি যে স্ক্রিন রেকর্ড আসলেই হয়েছে কিনা। ওকে, সো এখন আমরা আবার ব্রাউজারে চলে আসবো অ্যান্ড এইখানে ক্লিক করে আমরা স্টপ করে দেবো, সেভ অ্যান্ড এডিট। ওকে, দেখেন স্ক্রিন রেকর্ডেড ভিডিওটা কিন্তু অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে ওয়েব.এম ফাইলে, .webm ফাইলে। সো এটা আপনাদের অটোমেটিক সেভ হয়ে যাবে। এখানে আমাদের ভিডিওর ফুটেজটা চলে আসছে যেটা আমরা স্ক্রিন রেকর্ড করেছি। অ্যান্ড এখান থেকে আমরা ভলিউম আপ ডাউন করতে পারবো, 200% পর্যন্ত ম্যাক্স নিয়ে যেতে পারবো। ভলিউম চাইলে কমাতেও পারবো আমরা। আর আমি এখন ভলিউমটাকে 0 করে দিচ্ছি, কারণ টিউটোরিয়ালের সমস্যা হবে আলাদা সাউন্ড চলে আসলে। সেখানে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা নর্মালি এখানে চলছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ড কীরকম হয়েছে। হ্যাঁ, বেশ ঠিকঠাক হয়েছে। ফ্রি স্ক্রিন রেকর্ডার হিসেবে অনেকটাই ঠিকঠাক আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো এখন এই ভিডিও ফুটেজটাকে আপনারা কিভাবে এডিট করবেন, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই কাইচিতে ক্লিক করে এটাকে কাট করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন এই অর্ধেক আলাদা হয়ে গেছে আর এই অর্ধেক আলাদা হয়ে গেছে। আমরা এটাকে সিলেক্ট করে ডিলিট বাটনে যদি প্রেস করি তাহলে এটা দেখেন ডিলিট হয়ে গেছে। এটাকে আপনারা অন্যভাবে ডিলিট করতে পারবেন। এটাকে সিলেক্ট করে আমরা যদি কিবোর্ডে ব্যাক স্পেস ক্লিক করি তাহলে ডিলিট হয়ে যাবে। ডিলিট দিস গ্যাপ, এখানে আমরা ক্লিক করলে মাঝখানে গ্যাপ ডিলিট হয়ে গেল আর ভিডিওটা প্রথমে চলে আসলো। আর আপনারা চাইলে এটাকে ধরে টেনে নিয়ে এসেও প্রথমে রাখতে পারেন, এরকম আপনার ইচ্ছা সেরকমভাবে। এখন দেখেন আমাদের ভিডিওর মেন পার্টটুকু চলে আসছে। আমরা যেটা মেনলি আর কি করি, সামনে পিছনে একটু কাট করি। এখানে দেখেন পিছনে আরও একটু কাট করা লাগবে। আমরা এখানে স্প্লিট বাটনে ক্লিক করি অ্যান্ড এটাকে সিলেক্ট করে এখানে দেখেন আমরা সরাতে পারছি। এটাকে আমরা ডিলিট করে দেবো। মাউসের রাইট ক্লিক করেন তাহলে এখান থেকে ডিলিট অপশন পেয়ে যাবেন। সো আমরা ডিলিটে ক্লিক করে দিলাম। এখন দেখেন এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। ওকে, সো আপনারা এই সিলেক্ট রেখে যদি কিবোর্ডে ডিলিটও প্রেস করেন তাহলেও চলে যাবে, আর যদি কিবোর্ডে ব্যাক স্পেস প্রেস করেন তাহলেও চলে যাবে। এখন এখানে দেখেন আপনারা এখানে অ্যাড টেক্সট করতে পারবেন, টেক্সট অ্যাড করতে পারবেন। ওকে, আমরা যদি অ্যাড টেক্সটে ক্লিক করি তাহলে দেখেন টেক্সটের অপশনগুলো চলে আসছে আমাদের বাম পাশে। অ্যান্ড এখানে দেখেন
টাইপরাইটার, এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর স্টাইলিশ টেক্সট রয়েছে যেগুলো আপনাদের ভিডিও থেকে ইউজ করতে পারবেন। প্রথমে বেসিক এই টেক্সটটা ইউজ করি, দেখি যে কী করা যায় টেক্সটের ভিতর দিয়ে, আপনাদেরকে দেখাই। ওকে, সো এখন দেখতে পাচ্ছেন আমরা এখানে টেক্সটটা সিলেক্ট করে নিয়েছি। আর আমরা যদি টেক্সটের উপরে যাই, এখানে দেখেন নর্মালি একটা টেক্সট আসছে, আমরা এটা ডাবল ক্লিক করে সিলেক্ট করতে পারবো। আর এখান থেকে আমরা টেক্সটটাকে এডিট করতে পারবো। আচ্ছা, আমরা এখানে লিখি টিউটোরিয়াল লিখে দিই। ওকে, আপনারা এখানে যা ইচ্ছা তাই লিখবেন আপনাদের মন মতো। আমরা এই টেক্সটটাই সিলেক্ট করে আরও কাস্টমাইজেশন করতে পারবো। এখান থেকে আমরা ফন্টের সাইজ চেঞ্জ করি, 88 এখানে দিয়ে দিই। ওকে, এটা বেশি বড় হয়ে গেছে, 40 সাইজটাই রাখি। ওকে, আর আপনারা চাইলে টেক্সটের যে পাশে এই কর্নার ধরে টেনে এটাকে বড় করতে পারবেন। দেখেন আমরা একটু বড় করে দেখাই, আমরা আবারও মাঝ বরাবর রেখে দিই। ওকে, এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো। আমরা এটাকে সিলেক্ট করে এখানে যদি আমি সার্চ করি ওপেন সেন্স, এখানে ওপেন সেন্স এই ফন্টটা আছে। ওকে, ওপেন সেন্স, এখানে এডিট টেক্সটে ক্লিক করে ওই যে আপনারা টেক্সট এডিট করতে পারবেন, মানে যাই লেখার সেটাই লিখবেন। আর এখানে কালার থেকে যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন। আমরা ধরেন হলুদ কালার সিলেক্ট করলাম, দেখেন টেক্সট কিন্তু এবার হলুদ কালার হয়ে গেছে। ওকে, দেখতে পাচ্ছেন এরকম টাইপের। এখন যদি আমাদের যে নর্মাল ভিডিও শুরু হবে, এখানে দেখেন হঠাৎ করে টেক্সট চলে আসছে, এই আর কি নর্মালি টেক্সটের। আর বোল্ডে ক্লিক করলে দেখেন বোল্ড অন হয়ে গেছে এখানে। আর ইটালিকে ক্লিক করলে ইটালিক লেটার হয়ে যাচ্ছে। আর তারপরে অ্যালাইনমেন্ট আছে, এখান থেকে আপনারা টেক্সট লেফটে রাখবেন, রাইটে রাখবেন, সেন্টারে রাখবেন, কোন জায়গায় রাখবেন সেটা। ফন্ট স্টাইল এখানে দেখেন লাইট, নর্মাল, সেমি বোল্ড, বোল্ডে সিলেক্ট আছে। এক্সট্রা বোল্ডে যদি আমরা সিলেক্ট করি আরও বোল্ড হয়ে গেছে, বোল্ডেই রাখি। এখানে আরও দেখতে পাচ্ছেন মোর অপশনসে যদি আমরা ক্লিক করি, এখানে দেখেন প্রথমে ফন্টের স্টাইল আসছে যেটা আমরা ওপেন সেন্স সিলেক্ট করেছি। অ্যান্ড এখান থেকে আপনারা যা ইচ্ছা সেরকম ফন্ট সিলেক্ট করতে পারবেন, অনেক ফন্ট রয়েছে। অ্যাডভান্সডে ক্লিক করে এখানে দেখেন লাইন হাইট, লাইনের উপর নিচে হাইট অ্যাডজাস্ট সম্ভবত এটা। আর লাইন স্পেসিং, মানে লেটারের ভিতরে দেখেন স্পেস ক্রিয়েট হচ্ছে, এটা দিয়ে আমরা স্পেস কম বেশি করতে পারবো। আর নিচে আউটলাইন, এটাকে যদি আমরা সিলেক্ট রাখি তাহলে টেক্সটের বাইরে একটা আউটলাইন সিলেক্ট করতে পারবো। আমরা এখন লালটাকে সিলেক্ট করে দেখি, অ্যান্ড দেখেন টেক্সটের বাইরে কিন্তু লাল লাল টাইপের একটা আউটলাইন চলে আসছে। সো এইভাবে আপনারা আউটলাইনও সিলেক্ট করতে পারবেন। আমরা শ্যাডোস অন করে দিই, শ্যাডোসে দেখি কি অবস্থা হয়। আমরা শ্যাডো সাদা কালারে রাখি, সাদা কালারের শ্যাডো রেখে দেখি কীরকম দেখেন। ওকে, এখন দেখেন টেক্সটের ভিতরে একটা সাদা কালারের শ্যাডো টাইপের আসছে। বেশ ভালো ভালো ফিচার্স রয়েছে, আপনারা চাইলে এটাকে ইউজ করে দেখতে পারেন। ওকে, এখন আমরা আরও একটু ভালো টাইপের একটা টেক্সট দিয়ে দেখাই। এখন অনেক টেক্সট আছে, ফাঙ্কি টাইটেল, এটাও টেক্সট ভালো টেক্সট আছে। এইগুলো দেখেন লোয়ার থার্ড টাইপের টাইটেল, এটাকে আমরা সিলেক্ট করলে আচ্ছা নিচে আরও টেক্সট আছে, আচ্ছা এটাকে আমরা ডিলিট করে দিই। অনেক ভালো টাইটেল আছে অ্যানিমেশনের সাথে, এটাকে ঠিকঠাক লাগতেছে আমার। দেখেন নিচে লোয়ার থার্ড টাইপের আসছে, এখানে আমরা ইন্ট্রোডাকশন টাইপের কিছু একটা করতে পারবো। সো আমরা এই পাশে যে টেক্সটের অপশন চলে আসলাম, এইটা সম্পূর্ণ আমরা সিলেক্ট করে নিই মাউস দিয়ে, অ্যান্ড ডিলিট করে এখানে আমরা FTS লিখে দিলাম। দেখি এবার কীরকম শুরু হয়। ভিডিও শুরুতেই দেখেন FTS লিখে আসছে। ওকে, নিচের থেকে আমরা ফন্টগুলো চেঞ্জ করতে পারবো। এখানে অনেক ফন্ট আছে আপনাদের অলরেডি, এখানে অনেক ফন্ট আছে, যেটা আপনার ভালো লাগে সেটা চুজ করবেন। অ্যান্টোন আছে, এটা অনেক ভালো ফন্ট। আমার ওপেন সেন্সটাই বেশিরভাগ ভালো লাগে টেক্সট স্টাইল, আমরা ওপেন সেন্সটাই রেখে দিলাম। এখানে সাইজ বড় ছোট করতে পারবো, যে টেক্সটের সাইজটা কীরকম আসবে। এখানে দেখেন টেক্সটটা কিন্তু এবার একটু বড় সাইজের আসছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন টেক্সটটা একটু বড় সাইজের উঠে আসছে, এখানে দেখেন। ওকে, সো আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। অ্যাসেন্ট কালার থেকে আপনারা এই যে পাশের টেক্সটের পাশে যে হলুদ বর্ডারটা রয়েছে ওইটাকে আপনারা চেঞ্জ করতে পারবেন। আর এখানে সেকেন্ডারি কালার, প্রাইমারি কালার আছে, প্রাইমারি কালার আমরা সিলেক্ট করি। এখান থেকে আমরা লাল কালারটাকে সিলেক্ট করি, দেখেন লাল হয়ে গেছে। হলুদ কালার সিলেক্ট করলে হলুদ হয়ে গেছে, সাদাই রাখি এখানে। আরও এখানে অনেক অপশন তো রয়েছে। এখন টেক্সটটাকে ডিলিট করে দিই, অ্যান্ড আমরা এখন ভিডিওটাকে সিলেক্ট করি। ভিডিওটাকে সিলেক্ট করলে এই পাশে আরও অপশন আছে অ্যাডজাস্ট কালার গ্রেডিং করা যাবে ভিডিওতে। আপনাদের যদি ক্যামেরা ফুটেজ হয়ে থাকে তাহলে আপনারা কালার গ্রেডিং করতে পারবেন, স্যাচুরেশন, টেম্পারেচার, তারপরে কন্ট্রাস্ট, এক্সপোজার। ওকে, কালার গ্রেডিং পছন্দ না হলে রিসেটে ক্লিক করবেন, সব কিছু আবার আগের মতোই চলে আসবে। রিসেটে ক্লিক করলে আপনারা যা যা করেছেন সব কিছু আবার আগের মতো চলে আসবে, মানে মেন ফুটেজ চলে আসবে। ওকে, অ্যান্ড নিচে স্পিড অপশন আছে, এখান থেকে আপনারা স্পিড চেঞ্জ করতে পারবেন। আমরা ভিডিওটাকে আরও স্লো করতে পারবো। এখানে দেখেন ভিডিওটা একটু স্লো কাজ করছে, আমরা যদি আরও একটু স্লো করে দিই, ভিডিও যত স্লো করবেন ভিডিও তত লং হয়ে যাবে। ওকে, আমরা এখান থেকে ফাস্টও করতে পারবো। এখানে দেখেন 16x পর্যন্ত সর্বোচ্চ ফাস্ট করা যাবে। ওকে, 1x নর্মাল আছে। কন্টেন্ট লাইব্রেরির ভিতরে এখানে দেখেন ক্লিপ চ্যাম্প সিলেক্টস, এখানে যদি আমরা চলে যাই
জায়গা দেখেন স্টিকার রয়েছে, বেশ কয়েকটা রয়েছে, কমেন্টের জন্য স্টিকার, আরও অনেক কিছু রয়েছে। ওভারলেও দিয়ে রাখছে। সাবস্ক্রাইব স্টিকার্সের ভিতরে কি আছে আমরা দেখি। ও এখানে সাবস্ক্রাইবের স্টিকার আছে, মানে সাবস্ক্রাইব বাটন টাটন এই সব অ্যানিমেশন। ওকে, সো আমরা এটাকে সিলেক্ট করে আপনাদেরকে দেখাই যে কি অবস্থা। এখানে দেখেন যে লাইক, সাবস্ক্রাইব আর বেল আইকন। হ্যাঁ, আপনারা এই কাজটা করেন, এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। এখানে আরও টেমপ্লেট আছে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। তারপরে নিচে কি আছে, ও এই ভিডিওটা অনেক জায়গায় হয়তো বা আপনারা দেখেছেন। আমরা এই ভিডিওটাকে সিলেক্ট করি। ওকে দেখেন, লাইক, সাবস্ক্রাইব, বেল আইকন। এই সাবস্ক্রাইব এলিমেন্টটাও হয়তো বা আপনারা অনেক ভিডিওতে দেখেছেন। একটা স্টিকার আছে, আপনারা দেখতে পারেন। আর টেমপ্লেটসের ভিতরে বেশ কয়েকটা প্ল্যাটফর্মে আপনারা এখানে টেমপ্লেটস পেয়ে যাবেন। ট্রানজিশনসে আসে, এখানে আমরা ভিডিওর ভিতরে একটা কাট লাগাই ট্রানজিশন টেস্ট করার জন্য। ওকে, আমরা একটা কাট লাগাই নিছি। অ্যান্ড আমরা এখানে ক্রস, ব্লার, বার্ন, এই দেখেন বার্ন টাইপের ট্রানজিশন আছে। এই দেখেন বার্ন টাইপের যে ট্রানজিশনগুলো আসছে, টাইলস টাইপের যে ট্রানজিশনগুলো আছে, আরও দেখেন অনেক ট্রানজিশন এখানে রয়েছে। এখানে দেখেন 3D কিউব টাইপের ট্রানজিশন আছে, এক্সচেঞ্জ, পেজ, টার্ন, এটাকে রিভেল। ওকে, কিউব ট্রানজিশনটা আমরা এখানে অ্যাড করি। ওকে, ট্রানজিশন অ্যাড হয়ে গেছে। ও এখানে দেখেন কিউব টাইপের একটা ট্রানজিশন আসলে ট্রানজিশন পেইড সফটওয়্যারে পাওয়া যায়। ক্লিপচ্যাম্প এগুলো একদম ফ্রিতে দিয়ে দিয়েছে। ট্রানজিশনটা সিলেক্ট করে ডিলিট করে দিই। অ্যান্ড এখানে এক্সচেঞ্জ যে ট্রানজিশনটা আছে এটাকে আমরা অ্যাড করে দেখি। এটা আর ডিউরেশন বেশি আছে। ওকে, এইটা দেখি। ওকে, দেখতে পাচ্ছেন পেজ টার্ন, এটাকে নিয়ে আসি, রিপ্লেস ট্রানজিশনস। ওকে, পেজ টার্ন এই ট্রানজিশনসটা এবার দেখি কীরকম লাগে। ও দেখেন, এই যে পেজ টার্ন করলো এরকম টাইপের একটা ট্রানজিশন আসলো। এইভাবে আপনারা ট্রানজিশন অ্যাড করতে পারবেন, ভিডিওকে কাট করতে পারবেন, ভিডিওর ভিতরে সাবস্ক্রাইবের বাটন লাগাতে পারবেন, আরও স্টিকার লাগাতে পারবেন, আর ভিডিও এডিট করার জন্য যা যা লাগে আর কি। অ্যান্ড এই ভিডিও এডিট করা হয়ে গেলে এক্সপোর্ট বাটনে ক্লিক করবেন। এখানে আপনারা 480 পিক্সেলে এক্সপোর্ট করতে পারবেন, 720 পিক্সেলে এক্সপোর্ট করতে পারবেন, আর 1080p HD কোয়ালিটিতে। 4K-তে এক্সপোর্ট করতে গেলে আপনাদেরকে প্রিমিয়াম প্ল্যান নেওয়া লাগবে। সো আমরা 1080pতেই একদম হাই কোয়ালিটিতে এক্সপোর্ট করতে পারবো। সো আমরা 1080pতে ক্লিক করে দিলাম, এক্সপোর্ট হওয়া শুরু হবে। এভাবে আপনারা ভিডিওকে এডিট করে এক্সপোর্ট করতে পারবেন আর ইউটিউবের জন্য আপলোড উপযোগী বানাতে পারবেন। রেন্ডার হওয়ার পরে অটোমেটিক্যালি এখানে সেভ হয়ে গেছে। আর আমরা যদি এই ভিডিওটাকে ওপেন করি, ক্লিপচ্যাম্পে এডিটের ভিডিও, কোনো ওয়াটারমার্ক নেই, একদমই সিম্পল টাইপের ভিডিও। দেখতেই পাচ্ছেন, একটা ফ্রি ভিডিও এডিটর দিয়ে আপনার আর কি লাগবে বলেন। ওকে, এখন আমরা আবার হোমে চলে যাই, ক্রিয়েট এ নিউ ভিডিও, রেকর্ড অ্যান্ড ক্রিয়েটের ভিতরে চলে যাই, টেক্সট টু স্পিচ, এটাই আমরা দেখি কি করা যায়। ওকে, এটা আসলে এখানে দেখেন, আচ্ছা এই পাশে ল্যাঙ্গুয়েজ আর ভয়েস একটু লোড নিচ্ছে। ওকে, ল্যাঙ্গুয়েজ দেখেন ইউনাইটেড স্টেট সিলেক্ট আছে। আর আমরা এখানে যে কোনো টেক্সট লিখতে পারি, বাংলায় লিখতে পারেন, ইংলিশে লিখতে পারেন। ধরেন আমি এখন লিখি হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু FTS। আপনারা টেক্সট বাংলায় লিখতে পারেন, ইংলিশে লিখতে পারবেন, যেই ভাষায় লিখতে চান, বাংলা, ইংলিশ, হিন্দি, অনেকগুলো ল্যাঙ্গুয়েজ এখানে সাপোর্ট করে। আচ্ছা, আমরা এখন সাউন্ডটা একটু কমাই দিই। অ্যান্ড এই জায়গা থেকে ভয়েসের ভিতরের থেকে আপনারা ভয়েস টেস্ট করতে পারেন। Choose from a variety of voices to উপরে ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে তারপরে এখানে দেখে ভয়েস দেখবেন, আপনাদের যেটা ভালো লাগে ভয়েস সিলেক্ট করে এখান থেকে choose from a variety of voices. এইভাবে আপনারা ভয়েস টেস্ট করে দেখতে পারেন। choose from a variety. আমরা আরও কয়েকটা ভয়েস দেখি। Choose from a variety of voices to help you create. এখানে দেখেন অনেক ভয়েস আছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা চুজ করে নেবেন। ভয়েস চুজ করার পরে আমরা সেভে ক্লিক করে দিলাম। অ্যান্ড এটা সেভ হয়ে দেখেন এখানে নিচেই টেক্সট আকারে চলে আসছে, হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু FTS। এখন আমরা যদি এটাকে প্লে করি, Hello everyone, welcome to FTS. AI জেনারেটেড ভয়েসটা কিন্তু প্লে হলো। অ্যান্ড আমরা এখান থেকে ভয়েসটা একটা চেঞ্জ করি। Choose from a variety of. Choose from a variety of voices. ধরেন আমরা এই ভয়েসটা রেখে সেভে ক্লিক করলাম। ওকে, সেভ হয়ে গেছে। অ্যান্ড আমরা এখন প্লে করি, Hello everyone, welcome to FTS. আর এখান থেকে আমরা বাংলা খুঁজে পাই কিনা দেখি। ও এখানে বাংলা বাংলাদেশ, বেঙ্গলি ইন্ডিয়া, বাংলা বাংলাদেশ, আমরা বাংলা বাংলাদেশ সিলেক্ট করি। আর এখান থেকে বাংলার ভয়েস ওভার যেটা আছে 2 পিস থাকে, নবীনতা আর প্রদীপ সিলেক্ট করি। ওকে, বাংলার ভয়েস ওভার নিতে হলে আপনাদের টেক্সট অপশনে বাংলা লিখতে হবে, ইংলিশ দেখলে তো সমস্যা যাবে, বাংলা লিখলে আপনারা বাংলার ভয়েস ওভার পেয়ে যাবেন। এইভাবে আপনারা AI জেনারেটেড ভয়েস এখান থেকে ইউজ করতে পারবেন একদমই ফ্রিতে। আর এটা ক্লিপচ্যাম্পই প্রোভাইড করছে। সো এইভাবে আপনারা ক্লিপচ্যাম্পের ভিডিও এডিটর দিয়ে যে কোনো ভিডিওকে খুব সহজে এডিট করতে পারবেন। অ্যান্ড এখানে দেখেন রেশিও 16:9, যেটা ইউটিউবের নর্মাল রেশিও।
আর এখানে দেখেন অনেক রেশিও কিন্তু দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 21:9, অনেক রেশিও দেওয়া রয়েছে একটা প্ল্যাটফর্মের জন্য। 16:9 ইউটিউবের জন্য, 9:16 ফেসবুক রিলস আর ইউটিউব শর্টসের জন্য, তারপরে 1:1 এগুলো ফেসবুকের জন্য, আর 4:3, 4:5, 2:3, 21:9 এখানে আমরা 16:9 সিলেক্ট রাখি ইউটিউবের নর্মাল যে রেশিওটা আছে। ওকে, সো এইভাবে আপনারা যে কোনো ভিডিও খুব সহজে এডিট করতে পারবেন ক্লিপচ্যাম্প ভিডিও এডিটর দিয়ে। আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও যদি আপনার কোনো কাজে এসে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন।